আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 30 থেকে কিছু অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো দেখি কি বলছে। যে আগের পৃষ্ঠায় 3টি ফুল এবং 2টি ফুল একসাথে রাখার গল্প ছিল। এর জন্য একটি গাণিতিক বাক্য এবং উত্তর লিখি। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আগে গাণিতিক বাক্য লিখতে হবে। তো গাণিতিক বাক্য লেখা অবশ্য আমরা শিখেছি অলরেডি। তাহলে লেখো যে গাণিতিক, আগে অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটা কি চেয়েছে, যোগ না বিয়োগ। গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি বলছে? আগের পৃষ্ঠায় 3টি ফুল এবং 2টি ফুল একসাথে। তো একসাথে যদি হয় তাহলে সেটা কি হয়? যোগ হয়। তাহলে 3 যোগ 2 টি, এটা হলো আমাদের কি? আচ্ছা, গাণিতিক বাক্য। এখন সমানের পাশে একটা আমরা ফাঁকা ঘর দেব, মানে এখানে উত্তর বসবে। তাহলে অতএব 3 আর 2 যোগ করলে কত হয়? 5 সমান ফাঁকা ঘর এত টি। টিটা এখানে দাও। অতএব আমরা কি লিখতে পারি? ফাঁকা ঘর সমান 5 টি। আর যদি উত্তর লিখতে চাই, অতএব আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? 3 যোগ 2 সমান 5। এই ফাঁকা ঘরে কত বসবে? 5। এটাই উত্তর। ওকে, তো দেখো দুটি আনারস ও একটি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস রয়েছে? তাহলে একসাথে বলতে কি বোঝায়? যোগ, তাই না? তাহলে আগে লেখো দুটি আনারস ও একটি আনারস একসাথে থাকলে 3টি আনারস হয়। এখন এটা আমরা লিখতে পারি অতএব 2 যোগ 1 সমান সমান 3টি। উত্তর কি বলতো? উত্তর 3টি। ওকে ওকে একটি বিড়াল ও 4টি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে? একটি বিড়াল ও 4টি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে? তাহলে লেখো যে একটি বিড়াল ও 4টি বিড়াল একসাথে থাকলে মোট 5টি বিড়াল হয়। অতএব 1 যোগ 4 সমান 5টি। উত্তর কতটি? উত্তর 5টি বিড়াল।
ওকে ওকে দেখো, 4টি কাঁচা আম ও 3টি পাকা আম আছে, একসাথে কয়টি আম আছে? তাহলে এটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। দেখো, তাহলে কাঁচা আম আছে কয়টি? লেখো, কাঁচা আম আছে কতটি? 4টি। পাকা আম আছে কয়টি? পাকা আম আছে 3টি। একসাথে কয়টি আম আছে? একসাথে মানে কি? যোগ। দেখো, একসাথে মোট আম এতটি। তাহলে এটা আমাদের কি করতে হবে? যেহেতু মোট বা একসাথে চেয়েছে, তাহলে কি 4 আর 3 যোগ, এটা যোগ হবে। তাহলে দেখো, আমাদের 4 থেকে 4 মনে করো আমাদের আছে, তাহলে 4 5 6 7, 4 5 6 7 কত হলো? 7টি। এটা আমরা কিভাবে পেলাম? এখানে আমরা লিখে দেব যোগ যোগ করে, তাই না? যোগ করে কিন্তু এটা আমরা পেয়েছি। ওকে, উত্তর কত? উত্তর 7টি আম। ওকে, তো দেখো কি বলেছে, 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন আছে, একসাথে কতটি বেলুন আছে? তো লেখো, লাল বেলুন আছে, অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, তাই না? লাল বেলুন আছে কতটি? 3টি। এরপর কি বলছে? নীল বেলুন, নীল বেলুন আছে কতটি? 5টি। তাহলে একসাথে কতগুলো বেলুন রয়েছে? তাহলে লেখো, একসাথে বেলুন আছে এতটি। তাহলে আমাদের 5 আছে, উপরে কত? 3। তাহলে আমাদের ধরো যে এখানে মানে 5 আছে, এখানে 5, তাহলে এখান থেকে 5 থেকে আমরা 3 পর্যন্ত গুনে যাব। 5 6 7 8, 5 এখানে, তাহলে 6 7 8 কয়টা গুনবো? 3টা। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কতটি হয়? 8টি। তাহলে আমরা কিভাবে পেলাম? এখানে লেখো, যোগ করে। কি করে? যোগ করে। খুবই সহজ, তাই না? আচ্ছা, তাহলে আমাদের উত্তর কি বলতো? উত্তর 8টি বেলুন। ওকে, তো দেখো কি বলেছে, ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে, একসাথে কতজন আছে? তাহলে লেখো যে কি আছে, আগে আমরা কি লিখবো? মেয়ে। তাহলে লেখো, মেয়ে আছে, মেয়ে আছে কতজন? 7 জন, ছেলে আছে 2 জন। তাহলে কি লিখবো আমরা? একসাথে আছে এত জন। তাহলে দেখো, উপরে আমাদের কত আছে? 7, নিচে আছে 2,
আগে আমরা বড় সংখ্যা থেকে ধরবো। ধরো আমার কাছে 7 জন, এখানে 7 আছে, তাহলে সাথে সাথে কত যোগ করবো? 2, 7, 8, 9, এখানে হলো 7, 7 এখানে, এটা 8, এটা হলো 9, তাহলে সাথে সাথে 2 যোগ করলে কতজন হবে? 9 জন। এটা কি করে পেলাম? এটা যোগ করে পেয়েছি আমরা, যোগ করে। ওকে, উত্তর কত হবে? উত্তর হবে 9 জন। ওকে, তো এবার দেখো 32 পৃষ্ঠায় আরো কিছু যোগ অঙ্ক রয়েছে। এবার এই যোগ অঙ্কগুলো আমরা সমাধান করব। তো দেখো এটা কত? 2, এটা হলো আমাদের 1, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। 2 আর 1 3। আচ্ছা, এটা হলো 3। ধরো যে আমার এখানে 1 2 3 তিনটা আছে, তিনটার সাথে আর একটা যোগ করলে কত হবে? 4 হবে। এটা হলো কত? 2। এটা কত? 2। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। এটা 2, এটা 3, তাহলে তুমি ধরো যে 2 এর সাথে 3 যোগ করলে আমাদের কত হবে? 5। এটা 4, এটা 4, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়? 8। ওকে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, দেখো এটা হলো কত? 7, এটা কত? 1, তাহলে সাথে সাথে 1 যোগ করলে কত হয়? 8। যদি তোমাদের কাছে খুব কঠিন হয়, খুব কঠিন যদি মনে হয়, তাহলে তোমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা হলো, ধরো যে এখানে কয় আছে? 2, তাহলে এখানে 2টা দাগ দাও। 2, এখানে কত? এটা 5, তাহলে এখানে 5টা, 1 2 3 4 5, তাহলে 5টা, আর এর পাশে কত দিয়েছি? 2টা, তাহলে সবগুলো একসাথে গণো। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 5 সাথে 2 যোগ করলে কত হয়? 7। তুমি বাকিগুলো কিন্তু এভাবেই করতে পারো। এটা কত? 6, তাহলে এখানে আমরা কয়টা দাগ দেব? 6টা, 1 2 3 4 5 6, এর পাশে কয়টা? 3টা, 2 3, তাহলে এখানে 6, এখানে 3, তাহলে সবগুলো একসাথে গণো। দেখো 1 2 3 4 5 6 7 8 9। আমরা কিন্তু এভাবে অঙ্কগুলো করতে পারি। তাহলে এখানে 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হবে? 6। এটা 5, এটা 5, তাহলে এ পাশে 5টা দাগ, এ পাশে 5টা দাগ দিয়ে একত্রে গুনলে কিন্তু আমাদের কত হবে? 10 হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এটা হলো 8, এটা হলো 1, তাহলে 8 রেখে 9, এটা হলো 3, এটা 4, তাহলে 1 2 3, এটা কত? 4, 1 2 3 4, তাহলে 4 এর সাথে 3 যোগ করলে, এবার এ সবগুলো একসাথে গণো। দেখো 1 2 3 4 5 6 7 7। ওকে, ধন্যবাদ সহকারে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।